গিন্নি, কোথায় গেলে গো? বেলা যে পড়ে গেল, মাঠে যেতে হবে তো। হাতে সময় নেই, একটু তাড়াতাড়ি বীজগুলো বের করে দাও। দিচ্ছি গো দিচ্ছি। এই নাও তোমার বীজ। ঘরে কোনো আনাজপাতি নেই কো। মাঠ থেকে এসে একটু বাজারের দিকে যেও। সে হবে সময় পেলে। মাঠের কাজ শেষ করে বাজারের দিকে যাব। বাবা, পাশের বাড়ির জগাই দাদুর বাড়িতে কালকে পিঠের আয়োজন করা হয়েছিল। আমারও না খুব পিঠে খেতে ইচ্ছা হচ্ছে। মেয়ের কথা শোনো, তাদের মতো কি আমাদের অর্থ সম্পদ আছে? যেটা মন চাইবে সেটা করব। ঘরে চাল বাড়ন্ত, এইদিকে ঘরের বেয়াল দশা। সামনে আষাঢ় মাস আসতেছে, সেই খেয়ালটা রাখো। গিন্নি, একমাত্র মেয়ে শখ করে পিঠে খেতে চেয়েছে, তার জন্য এত কথা? গরিব ঘরের মেয়ের এত শখ ভালো নয়। বাবা মেয়ে যা পারো তাই করো। আজ আর মাঠের দিকে না যাই, বেলা তো অনেক হলো। মিনুমা, তুমি ঘরে যাও। বাজার থেকে তোমার জন্য পাকা তাল নিয়ে আসবো। সেটা দিয়ে তোমার মা তোমার জন্য পিঠে তৈরি করবে। যাই একটু বাজারের দিকে। নগরের মানুষ কেমন আছে একবার দেখে আসি। সামনে ঝড় জলের মাস আসতেছে। গরিব মানুষদের সুদে টাকা ধার দিয়ে অনেক লাভবান হওয়া যাবে। এ কি, হারান কোথায় যাচ্ছে মনে হয়? এই হারান, হারান, এইদিকে শুন। কোথায় যাওয়া হচ্ছে শুনে? বাজারের দিকে যাওয়া হচ্ছে জোগাই। মেয়ে পিঠে খাওয়ার বায়না ধরেছে। একদিকে ঘরের বেহাল দশা, কি যে করি কিছুই বুঝতে পারছি না। তোমার জমিটা আমার কাছে বিক্রি করে দাও, বুঝলে? তোমার ঘর বাড়ির যা অবস্থা দেখলাম। শোনো, জমিটা বেচলে মোটা টাকা পাবে। সেই টাকা দিয়ে তুমি তোমার ঘর সারাই করতে পারবে। হে, বাপদাদার শেষ সম্বল জমিটুকু, সেটা হাতছাড়া হলে তো প্রাণে মারা পড়ব। তোমার যা ভালো মনে হয় করো। আমার যা বলার তা বলে দিয়েছি। বাজারে দেরি হয়ে যাচ্ছে জোগাই। কোনো এক সময় এই নিয়ে চিন্তা করা যাবে। আমি এখন আসি। ও দিদিরা, ও দাদারা, পাকা পাকা তাল নিয়ে যাও। একেবারে জলের দামে দিয়ে দিচ্ছি। এই দুটো তাল নিলে একটা ফ্রি। এই সুযোগ সীমিত। এই তাড়াতাড়ি আসো, নিয়ে যাও। আচ্ছা, মিনু তো পিঠা খেতে চেয়েছে। পাকা তাল নিয়ে গেলে কেমন হয়? দামও কম আছে। সময় থাকতে থাকতে কিছু তাল কিনে নিয়ে যাই। কয়টা দেবো হারান্দা? একেবারে জলের দামে ছেড়ে দিচ্ছি। ভালো দেখে 4-5টা দাও তো দেখি। কি মজা! আজকে আমি পিঠে খাবো। বাবা আমার জন্য পিঠে নিয়ে আসবে। মেয়ের ডং দেখে বাঁচি না। যেমন বাপ তেমন মেয়ে। একখানা ঘর, সেটাও সারাবার নাম নেই। কি যে হবে সামনে! হে ঈশ্বর, তুমি রক্ষা করিও। কই গো, কোথায় গেলে সব? এই দেখো, মিনুমার জন্য বাজার থেকে কি নিয়ে এসেছে। তুমি মিনুমার জন্য সুন্দর করে পিঠে তৈরি করে দাও। আমি একটু মাঠ থেকে ঘুরে আসি। তুমি তালগুলোর রস ছাড়িয়ে পিঠে তৈরি করো। মালতী তালের রস ধীরে ধীরে ছাড়তে শুরু করে। মিনু তার মায়ের কাছে বসে তা দেখছিল। তালের রস ছাড়া হয়ে গেছে। তুমি তালের বীজগুলো বাইরে ফেলে দিয়ে আসো। এই বীজগুলো ফেলে না দিয়ে যদি মাটিতে রোপণ করি তাহলে অনেক তাল হবে। সেই তাল বাজারে বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে। তাহলে বাবাকে আর কষ্ট করে মাঠে কাজ করতে হবে না। মিনু তাদের উঠানে একটা একটা করে সব বীজ রোপণ করতে শুরু করে। দিন কেটে রাত, মাস কেটে বছর। দেখতে দেখতে সূর্যের আলোতে তাল গাছগুলো মাথা তুলে দাঁড়ায়। অনেক দিন হয়ে গেল কোথাও যাওয়া হচ্ছে না। যাই তো, একবার হারানের বাড়ির দিক দিয়ে ঘুরে আসি। দেখি তার বাড়ির অবস্থা কেমন। এ কি দেখছি আমি? এ বেটা মনে হয় এবার বানের জলে ভেসেই যাবে।
পরিবর্তন বলতে তেমন কিছু চোখে তো পড়ছে না। কিছু তাল গাছ ছাড়া আর আছেটাই বা কি? কত করে বললাম জমিটা আমাকে দিয়ে দাও, সেই টাকা দিয়ে বাড়িখানা সারাই করো। এহ, কিন্তু কে শোনে কার কথা? এইবার বুঝবে মজা। ওগো, শুনছো? মানুষজন বলা বলি করছে কাল পরশু নাকি ঝড় উঠবে গো। এইবার কি হবে আমাদের? ঘর সারাই তো আর হলো না। আমারও খুব চিন্তা হচ্ছে গিন্নি, কি যে আছে কপালে। গ্রামের সকল মানুষ কিছু না কিছু ব্যবস্থা করে রেখেছে, আমি তো কিছুই করতে পারলাম না। শেষে কি প্রাণটা যাবে? বাবা বাবা, আমাদের তো তাল গাছ আছে, সেই পাতা দিয়ে ঘর তৈরি করলে কেমন হয়? এই কথাটা তো আমার মাথায় আসেনি। আর বসে থাকলে চলবে না, আকাশের অবস্থা ভালো নয়, এখন কিছু করতে হবে। গিন্নি, ঘর থেকে কাস্তিটা দাও তো, এখনই তালপাতার ঘর তৈরি করতে হবে। হারান তাল গাছের ওপর উঠে একের পর এক তালপাতা মাটিতে ফেলতে লাগলো। মালতী আর মিনু তালপাতাগুলো ঘর তৈরি করার জন্য প্রস্তুত করতে শুরু করলো। এই তো ঝড় শুরু হতে যাচ্ছে, আকাশ অন্ধকার করে এসেছে। বেটা বলে জমি বিক্রি করবে না, এখন বুঝবে কত ধানে কত চাল জলে ডুবে মরবে। হেহ, আমার পাকা বাড়ি ভেঙেও যাবে না, ভেসেও যাবে না। আমি বরং সময় থাকতে ঘরে ঢুকে পড়ি। গিন্নি, ঈশ্বরের দোহাই, আমরা হয়তো এ যাত্রায় বেঁচে যাব। আমাদের তালপাতার ঘর তৈরি সম্পূর্ণ হয়েছে। মিনু মা, যদি তালপাতার কথা না বলতো আজকে কি যে হতো! হয়তো কেউ আমরা প্রাণেই বাঁচতাম না। সবাই তালপাতার ঘরে ঢুকে পড়ো, বাইরে তুফান শুরু হয়ে গেছে। প্রচণ্ড ঝড় জলে নগরে ধীরে ধীরে জল প্রবেশ করতে শুরু করলো। গবাদি পশু প্রাণী একের পর এক জলের স্রোতের সাথে ভেসে যেতে লাগলো। গিন্নি, তুমি মিনুকে শক্ত করে ধরে রাখো, বাইরে সবকিছু ভেসে যেতে শুরু করেছে। হে ঈশ্বর, আমাদের রক্ষা করো। জলের দাপট আর ঝড়ো হওয়ার কারণে কিছুক্ষণের ভেতর তালপাতার ঘর জলের ওপর নৌকার মতো ভাসতে শুরু করলো। এখন কি হবে গো? ঘর যে জলের ওপর ভাসতে শুরু করেছে, আর বুঝি শেষ রক্ষে হলো নে। হে ঈশ্বর, আমাদের সাহায্য করো। এত ভেঙে পড়ো না গিন্নি, কপালে যা আছে তা হবে। গ্রামের মানুষ যে কে কিভাবে আছে শুধু ঈশ্বরই জানেন। দেখো বাবা দেখো, গ্রামের সব বাড়ি কেমন জলের তলে তলিয়ে যাচ্ছে। প্রাণের মায়ায় ঘর ছেড়ে ছাদে উঠলাম, আর বুঝি প্রাণটা বাঁচাতে পারলাম না। হায় ঈশ্বর, এই দিনটি দেখতে হবে আমাকে। এত আমার আধিপত্য, দাপট, অর্থ সম্পদ সব কিছু জলে ভেসে গেল। এইভাবে নগরে বৃষ্টির পানি প্রবেশ করলে ছাদেও বুঝি বেশিক্ষণ টিকতে পারবো না। আহ! কে কোথায় আছো? বাঁচাও, আমাকে বাঁচাও, আমি যে জলে তলিয়ে যাচ্ছি। কেউ কি আমার কথা শুনতে পারছো? হায় হায়, শেষে জলে ডুবে মরতে হবে। কেউ আছো? বাঁচাও, বাঁচাও, কে আছো? দেখো বাবা, জগাই দাদু জলে পড়ে গেছে, তাকে আমাদের বাঁচাতে হবে। তাই তো দেখছি। জগাই, তুমি ভয় পেও না, আমরা যাচ্ছি তোমার কাছে। তুমি হাত পা নাড়তে থাকো। কারা মনে হয় আসছে এইদিকে, হয়তো এই যাত্রায় বেঁচেই যাবো। তাড়াতাড়ি আমাদের তালপাতার ঘরে উঠে এসো, নগরের সমস্ত মানুষকে উদ্ধার করতে হবে, হাতে বেশি সময় নেই। জগাই কোনো রকম ভাবে বহু কষ্টে কানাইয়ের তালপাতার ঘরে উঠে আসে। তোমার জন্য আজ প্রাণে বাঁচলাম, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। দেখো গো দেখো, দূরে তাকিয়ে দেখো, জলের স্রোতের সাথে দোকানি ভেসে যাচ্ছে। তাকে তাড়াতাড়ি উদ্ধার করতে হবে আমাদের, না হলে সে প্রাণে মারা যাবে। দোকানি দাদু, আমরা তোমার কাছে যাচ্ছি,
তুমি ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। এই তাড়াতাড়ি আমার কাছে এসো, আমার হাত পার চলছে না, আমি না হলে ডুবে মারা যাব। কিছু সময়ের মাঝে তারা দোকানিকে তাদের তাল পাতার ঘরে তুলে নিল। হারান্দা, আমার সব মালামাল, সব টাকা পয়সা জলের স্রোতে ভেসে গেছে। আমি এখন কি নিয়ে বাঁচবো? প্রাণে বেঁচে আছো, এটাই অনেক বড় পাওয়া দোকানি। তুমি জানো কত মানুষ প্রাণী এই যে ঝড় জলে ভেসে গিয়েছে, সেই খবর রাখো। এইভাবে একের পর এক মানুষ, পশু পাখি তাদের ভাসমান ঘরে আশ্রয় পেল। দুপুর গড়িয়ে সন্ধ্যা রাত পেরিয়ে ভোরের আলো ফুটেছে। ধীরে ধীরে জল কমতে শুরু করেছে। এই সবাই বাইরে দেখো, এই বৃষ্টি কমেছে, মাথার উপর সূর্য উঠেছে, এই ধীরে ধীরে নগরের জল কমতে শুরু করেছে গো। ঈশ্বর, তুমি সত্যি দয়ালু। আমি আজ কথা দিচ্ছি, আমার যত জমি আছে, সমস্ত জমি সম্পদ আমি সকলের জন্য দান করলাম।